রোববার মানেই কিন্তু চিকেন, আর চিকেনের নানান নিত্য নতুন রেসিপি করতে সকলেরই কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে রেসিপিটি বানালাম চিকেন দরবারি রেসিপি। এইভাবে রেসিপিটি বানালে কিন্তু আপনার বাড়ির লোকের কাছেও কিন্তু আপনার দর বেড়ে যাবে। তো তেমন কিছুই না, প্রথমে আমি চিকেনটিকে ধুয়ে বেছে নিয়েছি। এরপর মশলার জন্য গোটা জিরে, গোটা ধনে, আমন্ড বাদাম, চার মগজ, গোটা মৌরি, লবঙ্গ, এলাচ আর নিয়েছি গোলমরিচ। সব কিছুকে শুকনো একটি পাত্রে ভেজে আমি তুলে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নেব। হয়ে গেলে যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি যখন এরকম বাদামি করে ভাজা হয়ে যাবে ওই স্টেজে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। আর যখন এইভাবে তেল ছেড়ে আসবে মশলা থেকে, আগে থেকে কুচি করে রাখা টমেটো আর দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, সেটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে হাই ফ্লেমে কিন্তু আমাদের এখানে রান্না করে নিতে হবে, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়েছি চিনি, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো। রান্নাটি কিন্তু যেমন চটজলদি হয় তেমনি কিন্তু অনেক কম সময়ে কিন্তু রান্নাটি আপনারা রেডি করে নিতে পারবেন। টমেটো কিন্তু এখানে পুরো গলে এসছে। এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেনটি দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। যখন এভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, ওই স্টেজে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর দিয়েছি কসুরি মেথি, দিয়ে আবার খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু 80% মতন চটজলদি কিন্তু চিকেনগুলো এখানে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কষিয়ে নিতে গিয়ে আমার 80% মতন আমার সিদ্ধ হয়ে গেছে চিকেন। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতন জল, আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটি কিন্তু দিয়ে দেবো। আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত চিকেনের সাথে সমস্ত মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ওই মিনিট 5-এর মতন পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। সবার শেষে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। আর এখানে কিন্তু চিকেন আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যেই বাটারটি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারে কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেন দরবারি রেসিপি। দেখি আপনারাই বলুন তো লোভনীয় লাগছে কি না। যেমন লোভনীয় হয়েছে তেমন কিন্তু সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি। এখানে কিন্তু লাঞ্চে আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা কিন্তু চাইলে ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। চিকেন দরবারি রেসিপি কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবেই যায়, তবে আপনাদের যেটা পছন্দ সেটার সাথেই কিন্তু আপনারা সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু আপনারা চটজলদি এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আর বাড়ির লোকের কাছে যদি আপনি প্রশংসায় পঞ্চমুখ হতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে আপনাদের পরবর্তী রেসিপিটি বানাতে সুবিধে হয়। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।